হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে প্রকাশের ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন, পাওয়ার ডিভিশন গভ.বিডি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রকাশের তারিখ 7 জুলাই 2024। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে ক্রমিক নং, পদের নাম, শিক্ষা যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো তার আগে আমরা দেখে নিই যে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা মূল বিষয়। আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 15 জুলাই 2024 তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা। আবেদনের শেষ তারিখ 4 আগস্ট বিকাল 5টা। তো এখানে কি পদে আবেদন করা যাবে, পদ সংখ্যা কয়টি, শিক্ষার যোগ্যতা কি লাগবে, এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো এখানে 5 নং পদে বলা আছে অফিস সহায়ক, গ্রেড 20তম, 8,250 থেকে 20,010 জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা 11টি। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 5 নং পদে বলা হয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত আবেদন করতে পারবেন। তো 4 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এই পদে 2 জন লোক নেওয়া হবে। তো শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষায় উত্তীর্ণ, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ লিখতে হবে। তো এই পদে আবেদন করতে পারবেন রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী এসব জেলায় আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা হয়েছে ক্যাশিয়ার, 10,200 থেকে 24,680, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 100 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা 64 জেলায়। তো 2 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লিখতে হবে 60 লিপিতে। আবার 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো 1 ও 2 নং পদে যারা আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী এসব জেলায় আবেদন করতে পারবেন।
1 ও 2 নং পদে। তো এখানে বলা হয়েছে আবেদন করার নিয়মাবলী। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো প্রার্থীদেরকে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং লিপিকার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগ প্রার্থীদের আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা হতে হবে 40 বছর শিথিলযোগ্য। এই পদের জন্য সুবিধা দিয়েছে 40 বছর হলে আবেদন করা যাবে এই পদগুলোতে। তো এখানে আগে বলছি এখনও বলছি আবেদন করতে লাগবে অনলাইনের মাধ্যমে। তো আপনাদেরকে বলবো যে পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এই সম্পর্কে জানাবো আপনাদেরকে। তো এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 5 নং ক্রমিকের পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। তো এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন, তারপর আবেদন করবেন। তো এই ছিল আজকের বিষয়। আর আমি আগেও বলছি এখনও বলছি, তো চ্যানেলটা নতুন খোলা হয়েছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটু সাপোর্ট করবেন, এটা আপনাদের কাছে চাওয়া পাওয়া। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে, এটা কারণ সাবস্ক্রাইব করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।